গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। প্রথমেই বলি ক্ষমা করবে, কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কেন করতে পারিনি সেটা আজকে তোমাদেরকে জানাবো। এমনিতেই তোমরা জানো যে বাবান চলে গেলে আমার মনের অবস্থা ঠিক থাকে না, তো মনটা খুবই খারাপ ছিল। তার মধ্যে মার আবার একটু বাড়াবাড়ি হয়েছে। কি কি বলো তো, ঘরের বয়স্ক মানুষ না না এক এক সময় না হয় কি কথা শোনে না। হ্যাঁ, আগেকার দিনের মতো তো এখনকার দিনে চললে চলবে না, কিছু জিনিস চেঞ্জ আছে, কিছু বোঝার ব্যাপার রয়েছে। তো যাই হোক, শোনে না কথা, যার জন্য প্রবলেমটা ওনাদের তো হয়, সাথে আমাদেরও হ্যারাসমেন্ট। তো মার কিছু ওষুধের গন্ডগোল মা করেছে, তো তার জন্য মায়ের আবার শরীর খারাপ হয়েছিল। তো গিয়ে দেখছি এই অবস্থা, কথাবার্তা এসে। এবার একটা কথা বলি, ভিডিওটা না সব জায়গায় করতে সত্যি ইচ্ছা করে না, মন থেকে ইচ্ছা করে না। কেননা যেই পরিস্থিতিটা গিয়ে আমি পড়েছি ওখানে, তারপরও গিয়ে ভিডিওর কথা তো মাথাতেই নেই, একদম সত্যি কথা মাথাতেই নেই। যখন আমি ওইখান থেকে বাড়ি ঢুকতে ঢুকতে কালকে রাত্রি 10টা বেজেছে আমার। রাস্তায় প্রচণ্ড জ্যাম, ভোটের জন্য মিটিং মিছিল চলছে, প্রচণ্ড জ্যাম। তার মধ্যে বাবান চলে গেছে, মেয়েটা করছে, তারপরে মায়ের শরীরটা ভালো না, দেখে আসলাম, শুনে আসলাম। মন মানসিকতাটা ভালো ছিল না, ক্ষমা করবে। কালকে ভিডিওটা আমি এই কারণে কন্টিনিউ করতে পারিনি। আর এই দেখো, কালকে হচ্ছে তো এসে শুয়ে পড়েছিলাম, খাবার নিয়ে এসেছিলাম, খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা আজকে 10টার সময় ঘুম থেকে উঠলাম, এখন বাজে 11টা। এখন আমি রান্নাবান্না কিচ্ছু বসাইনি, আর মেয়ে এখন ঘুম থেকে উঠলো, দেখো বিছানা টিছানা এখনও পরিষ্কারও করিনি। তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 11টা। যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটুখানি এদিকে আসলাম, দেখছি কি রোদ। দেখো আজকের রোদটা প্রচণ্ড মানে চোখে লাগছে, এত কড়া রোদ আজকে। উফ বাবা, এই আসলাম স্নান করে, আর ওদিকে রাজীবই মাংসগুলো ধুলো। বাবারে, আর কাটাকাটিগুলো করছে, আমি ততক্ষণ স্নানটা করলাম, ঘরটা মুছে। আর এবার পুজো দেবো, পুজো টুজো দিয়ে তারপরে আমি রান্নায় ঢুকবো। মেয়ে উঠলো, মেয়েকে খাওয়ালাম। ও রান্না করছে। আমি তো এমনিতেই উঠেছি দেরিতে, তো তার জন্য আজকে আর আমার ব্রেকফাস্টটা হয়নি। আমি এখন এই ফলটাই করবো ব্রেকফাস্ট। ও রাজীব বাজার থেকে নিয়ে এসেছে পেঁপে আর শশা, আমও এনেছে। বলো, আম এনেছে, কিন্তু আম তো আমি খাবো না। যাই হোক, ও রান্নাটা করুক, আমি ততক্ষণ একটু খেয়ে নিই, বড্ড খিদে পাচ্ছে স্নান করে এসে। প্রায় কটা বাজে হলো তো, এখন 12টা বাজে। পুজো দেওয়া হয়ে গেল আমার। দেখাচ্ছি। আর আমার মেয়ে দেখেছো, এই হ্যাবিটটা ওর হচ্ছে কিছুদিন দেখছি, এটা বন্ধ করতে হবে আমাকে। মেয়ের জন্য কাটলাম, আর আমার জন্য আমি ওই শসা আর পেঁপে, পাকা পেঁপে, আর এখানে মেয়ের জন্য হচ্ছে আম একদম ছোটো ছোটো করে কেটেছি যাতে খায়। কদিন ধরে তো দেখছি আমটা একদমই খাচ্ছে না। বেশ আগে আর একটু ছোটোবেলায় ভীষণ ভালো খেত আমটা, ইদানিং দেখছি এখন আম খাচ্ছে না। রাজীব মাংসটা কষাচ্ছিল, তো ওদিকে একটু ও গেল, আর আমি এদিকে একটু নাড়াচাড়া করছি। আর ও দেখতে পারে না আসলে মাংসটা ঠিকঠাক হয়েছে কি না কষানো, তো যার জন্য আমি বললাম দাঁড়াও আমি একটু দেখে নিই। আর এদিকে আমি মেয়ের জন্য যে কাতলা মাছটা এনেছে সেটা আর কি ভেজে মেয়েকে আলু আর ওই ঝিঙে দিয়ে ঝোল করে দেবো। হয়ে গেছে কষানো, আর এই দেখো মাংসটাতে এবার জল দিয়ে দিল রাজীব। তো ওই মোটামুটি মাংসটা করলো।
কি কোথায় দেখি, কোথায়? ওখানে নেই, চলে গেছে। এঘরেও নেই, আছে? এসেছি এই বাড়িতে একটু জামা কাপড় সব নেব। তোমাদেরকে বললাম যেতে হবে, এবার হয়ে গেল। এই মাসের মধ্যেই আমাদের ওই ঘরটাও ছাড়তে হবে, ভাড়া বাড়িটাও ছাড়তে হবে। আর এখানে এরকম মেয়ের জামা কাপড়গুলো রয়েছে, এগুলো সব আর কি এই করে দেবো, সব নিয়ে যাব। আর এই নিচে আমার জামা কাপড়গুলো রয়েছে, এগুলো সব নিয়ে যাব। যাই চলো, গোছগাছটা করে নিই তাড়াতাড়ি। ব্যাস অনেক দিন হয়ে গেল, এইবারে ফেরার পালা। একদমই ভালো লাগছিল না, অনেকটা দিন কাটিয়ে নিলাম কলকাতাতে। একদম মানে কি বলবো, মানে বিরক্ত হয়ে গেছি। অনেক বাধ্যতামূলক থাকতে হলো। রাজীবের একটা ট্রেনিং চলছিল তোমরা জানো, তারপরে ওর একটা পোস্টিংয়ের ব্যাপার চলছিল। তো সেই কারণেই আর জানো সেই ফেব্রুয়ারি মাসে আমি এসেছি। তো যাই হোক, সব বাধা কাটিয়ে আর আপাতত একটা জায়গায় পোস্টিং হয়ে গেছে রাজীবের, আর সেখানেই আমরা যাব। তো যাওয়ার আগে তো গোছগাছ থাকেই। গত বছরই আমরা এসেছি দুর্গাপুরে জানো, আবার এবছরে ট্রান্সফার হয়েছে ওর। তো সেই কারণে এখানে এতদিন ছিলাম, এখানে তো জামা কাপড় অনেকগুলো জমেছিল, সেগুলো নিচ্ছি, নিয়ে একসাথে করে গুছিয়ে টুছিয়ে হয়তো রবিবার দিনকে আমরা বেরোবো। এখনও অবধি রবিবার দিনই ঠিক আছে, কোনো সমস্যা না হলে বেরোবো। আবার শুনছি খবরে বলছে যে রবিবার দিন একটা ঝড় আসবে, খুব সতর্কতা দিচ্ছে বারবার গভর্নমেন্ট থেকে। তো জানি না, যাই হোক চলো এবারে এগুলো গুছিয়ে নিয়ে রাজীব আসুক। আমি সব নামিয়ে রেখেছি, রাজীব আসলে শুধু ট্রলিটা গোছাবে, দিয়ে তারপরে আমরা বেরোবো। দেখো ওখানে এটা এটা এখানে থাকবে। এই দেখো আমাদের সব রেডি হয়ে গেছে নেওয়া ব্যাগে, এবার আমরা বেরোবো। কোথায় যাচ্ছ? কি বলছো? কোথায় যাচ্ছ? বেলুন বেলুন, আচ্ছা পরো, জুতোটা পরো। বড্ড খিদে পেয়েছে। আর এখানে হচ্ছে নিউ ব্যারাকপুরে যেতে গিয়ে এখানে যেটা মন্দির আছে না, কালী ঠাকুরের যে মন্দিরটা রাস্তার উপরে, ওই মোড়টাকে কি বলে যায় না, ওর পাশেই এই ছোট ছোট দোকানগুলো দেখছি নতুন করেছে। তাই রাজীব বললো চলো দেখি এখানে কিছু পাই কিনা, খাবো। এই যে দোকানটা, এমনিতে তো এগুলো আমার খাওয়া একদমই বারণ জানো, তাও মাঝে সাঝে খুব ইচ্ছা করে। তো তার জন্য আমি কিছুই নিইনি, জাস্ট ওই মোমো নিয়েছি, নর্মাল মোমো, চিকেন মোমো নিয়েছি আমি। যাই হোক, দেখবো কেমন টেস্ট খেতে, সত্যি বলছি অসাধারণ খেতে। আর স্যুপটা জাস্ট ওয়াও। আমি অন্যান্য অনেক জায়গায় এরকম রাস্তার পাশে এরকম মোমো স্টলে আমি খেয়েছি, বাট তো এরকম এত সুন্দর সত্যি না, খুবই সুন্দর খেতে, ভেতরে পুরটাও বেশ ভালো ছিল। আর এটা হচ্ছে বিরাটি যে কালী মন্দিরটা আছে, ওই কালী মন্দির থেকে পেরিয়েই একটুখানি রাস্তার ওপরেই একদম।
রাজীব ওর জন্য চিকেন অর্ডার করেছিল, বাট চিকেনটা ও আর খেলো না, যেহেতু মোমোটা আমি 6টা মোমো তো অসম্ভব খাওয়া, তো আমি ওই খেয়েছি 2টো মতো, তার জন্য ও আবার চিকেনটা পার্সেল করে নিল, মানে নিয়ে নিল প্যাকিং করে, খেতে পারবে না ফালতু। আর এখন আমরা চলো যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। খাওয়ার তো মাংস সকালে করেছিলাম আছেই, শুধু রুটিটা একটু কিনে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। রাজীব একা খাবে, আমি শুধু মাংস খাবো, আর কিছু খাবো না। আমি রুটিও খাই না রাত্রিরে, ভাতও খাই না। তো চলো এবার যাই, তারপর কথা বলছি। বাজে এখন 9:45, আর এই মাত্র ঢুকলাম ঘরে। আর আমার তো ওইসব খাওয়া বারণ, তাও আজকে একটু ইচ্ছা হলো, তার জন্য কিছু নিইনি, শুধু হচ্ছে চিকেন মোমোটা নিয়েছি। আর 6 পিস দিয়েছিল, তার মধ্যে 1 পিস মেয়ে খেয়েছে, 2 পিস আমি খেয়েছি, 3 পিস রাজীব খেয়েছে। যাই হোক, আর এই যে স্যুপটা দেয়, স্যুপটা আমি পুরোটাই খেয়েছি। আংটিগুলো সব খুলে রেখেছি জানো, কেমন দাগ হয়ে গেছিলো, ওই জায়গাটা ব্যথা হচ্ছিলো, তা রাজীব বললো কদিন খুলে রাখো। তো যাই হোক, দেখলে গোছগাছ করে নিয়ে এসেছি। এবার এইখানে অনেকগুলো জিনিস আছে, সেগুলো কালকে গোছগাছ করে নেবো। হয়তো রোববার আমরা বেরিয়ে যাব, হয়তো, বলতে পারছি না, এখনও শিওর বলতে পারছি না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। তোমাদের প্রচুর সাপোর্ট আমি পাচ্ছি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি না থাকতে আমি কিছুই না। তোমরা খুব সাপোর্ট করছো আমাকে, কমেন্ট করছো, লাইক করছো, আমি এটাতেই একদম হ্যাপি। আর কিছু বলার নেই আমাদের, তোমরা এভাবেই আমার পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।